আজকের ক্লাসটা শুরু করছি। আজকের প্রথম যে প্রবলেমটা দেয়া হচ্ছে বাস্তব অক্ষের ওপর যদি a equals to capital A equals to closed interval 0-3 বদ্ধ বিস্তার এবং b এটা ক্লোজড ইন্টারভ্যাল 2-6 দেওয়া আছে হয়, তবে এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম বা এ বার যেটা বলা হয় এর পূরক সেট বি কমপ্লিমেন্ট এ ইউনিয়ন বি এ ইন্টারসেকশন বি A minus B A difference B B minus A B difference A এটা A এবং B এর অন্তর, এটা B এবং A এর অন্তর, এইগুলো নির্ণয় করতে হবে। তাহলে প্রবলেমটা আমি আরেকবার পড়ছি। বাস্তব অক্ষের ওপর, বাস্তব অক্ষ মানে রিয়েল অ্যাক্সিস, যেটা আমরা সংখ্যা রেখা পড়েছি আগেকার পূর্বের ক্লাসে, সংখ্যা রেখা পড়েছি। সেই সংখ্যা রেখার উপরে বিভিন্ন নাম্বারকে আমরা প্রতিস্থাপিত করতাম, বসাতাম। তো সেই অক্ষটাই হচ্ছে বাস্তব অক্ষ। বাস্তব অক্ষের ওপর অর্থাৎ সংখ্যা রেখার ওপর যদি দুটো সেট দেওয়া আছে, এ সেট হচ্ছে 0-3 বদ্ধ বিস্তার ক্লোজড ইন্টারভ্যাল এবং বি 2-6 বদ্ধ বিস্তার, এটাও ক্লোজড ইন্টারভ্যাল দেওয়া আছে এবং এরকম বিষয়গুলো বার করতে হবে, নির্ণয় করতে হবে। সমাধানটা শুরু করছি। প্রদত্ত এটা দেওয়া আছে এটা বিস্তার ইন্টারভ্যাল প্যাটার্নে দেওয়া আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি সেট বিল্ডার ফর্মে। এক্স কোলন এক্স বিলংস টু আর এরমও লেখা যায়, আবার এক্স বিলংস টু আরও লেখা যায়, দুভাবে লেখা যায়। এখানে যেমন লিখলাম এক্স কোলন মানে এক্স এরূপ যে এক্স বিলংস টু আর, এক্স একটি রিয়েল নাম্বার, 0 লেস অর ইকুয়ালস টু এক্স লেস অর ইকুয়ালস টু 3। আবার এরমও লেখা যেতে পারতো সরাসরি এক্স বিলংস টু আর, এক্স বিলংস টু রিয়েল নাম্বার কোলন দিয়ে 0 লেস অর ইকুয়ালস টু এক্স লেস অর ইকুয়ালস টু 3। বি বদ্ধ বিস্তার ক্লোজড ইন্টারভ্যাল 2-6, এটাকেও সেট বিল্ডার ফর্ম মানে সেট নির্মাণ পদ্ধতিতে লিখছি। এক্স বিলংস টু আর 2 লেস অর ইকুয়ালস টু এক্স লেস অর ইকুয়ালস টু 6। প্রথম যেটা চাওয়া হয়েছে এ কমপ্লিমেন্ট এ সেটের পূরক সেট, এটা অনেক লেখক এ প্রাইম বা এ বার দিয়ে লেখে। এ কমপ্লিমেন্ট
এ সেটের পূরক সেট। এখানে এ কমপ্লিমেন্ট মিনস ইউ মাইনাস এ। ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট, সার্বিক সেট। এখানে সার্বিক সেট বলতে বাস্তব অক্ষের ওপর যেহেতু বলেছে, সার্বিক সেট হচ্ছে টোটাল রিয়েল নাম্বারের যে সেট। তো এখানে আমরা এ কমপ্লিমেন্টটাকে ইউ মাইনাস এ হিসাবে দেখি, তাহলে এ কমপ্লিমেন্ট সেটটা এরম হবে। সেট নির্মাণ পদ্ধতিতে যদি লেখা হয় সেট বিল্ডার ফর্মে, এক্স এক্স বিলংস টু আর, এক্স একটি রিয়েল নাম্বার, এক্স নট বিলংস টু এ। এ কমপ্লিমেন্টে থাকা অর্থ এক্স এতে নাই। তাহলে এটা এরম হবে, এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এক্স একটি বাস্তব সংখ্যা এবং এক্স এ সেটের অন্তর্ভুক্ত নয়, এ সেটের একটি পদ নয়। তাহলে এ সেটের বিষয়টা এরকম আছে, 0 লেস অর ইকুয়ালস টু এক্স লেস অর ইকুয়ালস টু 3। এইটাতে এক্স যদি না থাকে তাহলে এর বাইরের জায়গাটায় থাকবে, এবং সেটা হচ্ছে এরকম, মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন 0, কমা 3 লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি। দেখো, এক্স এ সেটের পদ নয়। এ সেট এর পদগুলি 0 থেকে শুরু করে 3 পর্যন্ত, বাস্তব সংখ্যাগুলো 0 থেকে শুরু করে 3 পর্যন্ত। তাহলে এর কমপ্লিমেন্টে যে পদগুলো থাকবে সেগুলো তার আগেকার পদ হবে, 0 আগেকার পদ। সেটাই হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে 0 আগে পর্যন্ত। মাইনাস ইনফিনিটি বলতে আমরা বাস্তব রেখার বাঁ দিকের মাইনাস ইনফিনিটি বুঝি অসীম পর্যন্ত, এবং ডান দিকে অসীম পর্যন্ত এটা প্লাস ইনফিনিটি হয়। প্লাস ইনফিনিটি লেখা হয় বা শুধু ইনফিনিটি লেখা হয়। তাহলে 0 আগেকার জায়গা হচ্ছে এইটা, এক্স লেস দেন 0, এবং অটোমেটিক্যালি এটা মাইনাস ইনফিনিটি হবে। একইভাবে 3 পর থেকে তাহলে 3 লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি। এক্স 3 চেয়ে বড়, কারণ এ সেটের পদগুলো 3 পর্যন্ত আছে, তারপর থেকে এক্স থাকবে। এ কমপ্লিমেন্ট 3 চেয়ে বড়, এবং অবশ্যই এটা লেস দেন ইনফিনিটি হয়ে যাবে। এই দিকটা কখনোই ইকুয়ালস টু হয় না, লেস দেন ইকুয়ালস টু হয় না, বা এখানে ইকুয়ালস টু সাইনটা থাকে না কোনোদিন। এটা হচ্ছে সেট নির্মাণ পদ্ধতিতে লেখা হলো। এবার এটাকে যদি আমরা বিস্তার অর্থাৎ ইন্টারভ্যাল প্যাটার্নে লিখি তাহলে হবে এরম, মাইনাস ইনফিনিটি, কমা 0 ফার্স্ট ব্র্যাকেট মুক্ত বিস্তার, ইউনিয়ন 3, কমা ইনফিনিটি, এটাও মুক্ত বিস্তার। একটা জিনিস মাথায় রাখবে, মাইনাস ইনফিনিটি বা প্লাস ইনফিনিটি বা যেটা শুধু ইনফিনিটি লেখা হয়, এইদিকে সবসময় মুক্ত বিস্তার থাকবে, অর্থাৎ এদিকে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এদিকটা কোনোদিনই থার্ড ব্র্যাকেট হবে না, কখনোই থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না। এরপর আসছে বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট একইভাবে আমরা লিখতে পারি এরমভাবে, এক্স এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এক্স নট বিলংস টু বি, এক্স
বি এর অন্তর্ভুক্ত নয়। তাহলে এক্স কোলন এক্স বিলংস টু আর লিখে তারপরে লেখা যায় যে জায়গায় এক্সের বিষয়টা রয়েছে, আর একবারও লেখা যায় এক্স বিলংস টু আর। এবার দেখো এক্স বি এর পদ নয়, বি কমপ্লিমেন্টে থাকার অর্থই হচ্ছে এক্স বিতে থাকবে না। এবার বি সেট হচ্ছে এরকম 2,6 ক্লোজড ইন্টারভ্যাল আছে, এটা থার্ড ব্র্যাকেট, অর্থাৎ 2 থেকে শুরু করে 6 অবধি হচ্ছে বি সেট। তো এর বাইরের জায়গাটাই হবে বি কমপ্লিমেন্ট, 2 এর আগে এবং 6 এর পরে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান 2, 2 এর আগে মানে 2 এর চেয়ে কম, অটোমেটিক্যালি এদিকটা মাইনাস ইনফিনিটি হবে আর কোনো শর্ত না থাকলে। এবং এখানে 6 এর পর থেকে শুরু হবে এক্স, অর্থাৎ এক্স গ্রেটার দ্যান 6, অটোমেটিক্যালি এদিকটা লেস দ্যান ইনফিনিটি হয়ে যাবে। এটা হলো সেট নির্মাণ পদ্ধতিতে। এখন এটাকে যদি আমি বিস্তার বা ইন্টারভ্যাল প্যাটার্নে লিখি তাহলে এরকম হবে মাইনাস ইনফিনিটি কমা 2, যদি কি ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ইউনিয়ন 6 কমা ইনফিনিটি। পরের পার্ট, এরপর যেটা চাওয়া হয়েছে দেখো এ ইউনিয়ন বি, 3 নম্বর এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি সেটটা এরকম, x belongs to real number, x belongs to a union মানে অথবা x belongs to b। এটা অথবা ভাষা দিয়ে লেখা হলো, এটা চিহ্ন দিয়েও লেখা যায়, পরবর্তীতে আমরা দেখব। x belongs to r, x হয় এতে থাকবে অথবা x বিতে থাকবে, এটা ইউনিয়নের তাৎপর্য, এ ইউনিয়ন বি। তাহলে এখানে x এতে থাকবে অথবা বিতে থাকবে, তাহলে হয় x এখানে থাকবে 0 লেস অর ইকুয়ালস টু x লেস অর ইকুয়ালস টু 3 এই জায়গায়, অথবা 2 লেস অর ইকুয়ালস টু x লেস অর ইকুয়ালস টু 6। এখন এ সেট শুরু হচ্ছে 0 থেকে 3 অবধি, অর্থাৎ 0 থেকে শুরু করে 3 পর্যন্ত এ সেট। আবার বি সেট শুরু হচ্ছে 2 থেকে, তাহলে অলরেডি এ সেট 3 অবধি আছে। এবার বি সেট শুরু হয়ে যাচ্ছে 2 থেকে, এবং বি সেটের পদগুলো 6 পর্যন্ত থাকবে। তাহলে দুটোকে মেশালে যেটা হবে ইউনিয়ন, এ ইউনিয়ন বি হবে দেখো 0,6 ক্লোজড ইন্টারভ্যাল বদ্ধ বিস্তার। এই 0 থেকে শুরু করে 6 পর্যন্ত এটা হবে এ ইউনিয়ন বি, কারণ দেখো এখানে কোনো ছেদ পড়ছে না, 0 থেকে 3 অবধি আছে এটা, এবং এটা তার আগে 2 থেকে শুরু হচ্ছে, 2 থেকে 6 অবধি, অর্থাৎ একটা না আমরা পেয়ে যাচ্ছি 0 থেকে 6 অবধি, মাঝে কোনো গ্যাপ নাই। সেই জন্য এটাকে আমরা 0,6 ক্লোজড ইন্টারভ্যাল বা বদ্ধ বিস্তার লিখতে পারলাম। আবার এটা সেট নির্মাণ পদ্ধতিতেও লেখা যায় যে x belongs to r, 0 less or equals to x less or equals to 6। যেভাবে প্রশ্নে চাওয়া হবে সেইভাবে উত্তর দেবে, অর্থাৎ ইন্টারভ্যাল প্যাটার্নে এটা উত্তর হবে।
এবং সেট নির্মাণ পদ্ধতি বা সেট বিল্ডার ফর্মে এটা অ্যান্সার, যেরকমভাবে চাইবে অ্যান্সার। এরপর যেটা আসছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি এই সেট হচ্ছে এরম, এক্স বিলংস টু আর রিয়েল নাম্বার, এক্স এতেও থাকবে এবং এক্স বিতেও থাকবে, এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, এক্স এতেও থাকবে এবং এক্স বিতেও থাকবে। তাহলে এ এবং বি সেট যেভাবে দেওয়া আছে, এক্স এ এবং বি উভয় সেটই থাকলে দেখো এ সেট শুরু হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত আছে, শুরু হচ্ছে 0 থেকে এবং এর পদগুলি 3 পর্যন্ত। আবার বি সেট শুরু হচ্ছে 2 থেকে, এর পদগুলো আছে 6 অবধি। তাহলে এস ইন্টারসেকশন বি যখন আমরা করছি তখন উভয় সেটেই থাকবে যে পদগুলি, সেগুলো দেখো 2 থেকে 3 অবধি হবে, 2 থেকে শুরু হবে 3 অবধি হবে, কারণ 2 এর আগে পদ হবে না। এই কারণে বি সেট শুরু হচ্ছে 2 থেকে, তার আগের পদগুলো এ সেটে থাকলেও বি সেটের অন্তর্ভুক্ত নয়। আবার 3 অবধি হবে এই কারণে 3 পরের পদগুলো বি সেটে আছে কিন্তু এ সেটে নাই। তাহলে এই দুটোর কম্বাইন্ড করলে যেটা আসবে 2, 3 এই ইন্টারভ্যালটা পাচ্ছি আমরা, ক্লোজড ইন্টারভ্যাল, বদ্ধ বিস্তার। এবং এটা সেট নির্মাণ বা সেট বিল্ডার ফর্মে এইভাবে লেখা যায়, 2 লেস অর ইকুয়ালস টু এক্স লেস অর ইকুয়ালস টু 3। এরপর চাওয়া হয়েছে এ মাইনাস বা এ ডিফারেন্স বি, এ এবং বি এর অন্তর চাওয়া হয়েছে। এটার যে বিষয় এক্স বিলংস টু আর, অথবা এরকম লেখা যায় এক্স এক্স বিলংস টু আর, এক্স বিলংস টু এ, বাট কিন্তু এক্স বি এর পদ নয়, এ মাইনাস বি সেট যেটা এক্স এক্স একটি বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার, এক্স এতে থাকবে, এর পদ হবে কিন্তু বি এর পদ হবে না। অর্থাৎ যেটা আমরা বুঝি এ মাইনাস বি বলতে বা এ বি এর অন্তর বলতে, বি সেটের যে সমস্ত পদ এ সেটের মধ্যে রয়ে যাচ্ছে তাদেরকে এলিমিনেট করতে হবে। তাহলে দেখো বি সেটের যে সমস্ত পদ এ সেটের মধ্যে থাকছে সেই পদগুলো দেখো 2 এর পর 2 থেকে শুরু হচ্ছে বি সেটের বি সেট। এবার বি সেটের যে পদগুলো এ সেটের মধ্যে আছে, অর্থাৎ 2 থেকে শুরু করে 3 পর্যন্ত এই সমস্ত পদ বি সেটের তারা এ সেটের মধ্যে রয়ে যাচ্ছে। বি সেটের 2 থেকে শুরু করে 3 অবধি যে সমস্ত পদ আছে তারা এ সেটের পদও হচ্ছে, সেই জন্য এ মাইনাস বি এখানে এরা বাদ যাবে। তাহলে এটা আমরা লিখতে পারবো এরমভাবে, 0 থেকে শুরু করে 2 এর আগে পর্যন্ত হবে এই সেট, 0 থেকে শুরু করে 2 এর আগে পর্যন্ত, কারণ 2 থেকে বি সেট শুরু হচ্ছে, বি সেটের পদগুলো 2 থেকে পাচ্ছি এবং এ সেট যেহেতু 3 অবধি আছে সেই জন্য এই পদগুলো বাদ যাবে এ সেট থেকে। তাহলে আমরা এটাকে এইভাবে পাবো। আবার সেট বিল্ডার ফর্মে আমরা
এইভাবে লিখতে পারি, এক্স 0-কে টাচ করবে বাট 2-কে টাচ করবে না। এক্সের ভ্যালু 0 হবে কিন্তু 2 হবে না, এবং ওদের মাঝের সমস্ত ভ্যালুও হবে। আর একটা বিষয় চাওয়া হয়েছে, বি ডিফারেন্স বি মাইনাস এ। এটা হবে এরকম, এক্স বিলংস টু আর, x belongs to b but x not belongs to a। x এর পদ হবে না। x একটা রিয়েল নাম্বার, x বিতে থাকবে কিন্তু x এতে থাকবে না। x যদি বিতে থাকে কিন্তু এতে না থাকে, তাহলে দেখো বি সেটের মধ্যে এ সেটের যে সমস্ত পদ রয়েছে, এ সেটের যে সমস্ত পদ বি সেটের মধ্যে রয়ে যাচ্ছে, বি সেট শুরু হচ্ছে 2 থেকে, এ সেট 0 থেকে শুরু করে 3 অবধি আছে। তাহলে বি সেটের মধ্যে এ সেটের কিছু পদ রয়ে যাচ্ছে এবং তারা 2 থেকে 3 অবধি। টু থেকে দেখো 3 অবধি হবে, কারণ বি সেট শুরু হচ্ছে 2 থেকে। এ সেটেও আমি 2 পাচ্ছি, 2 এর পর থেকে 3 অবধি এ সেট, এই যে পদগুলো এরা বি থেকে বাদ যাবে। তাহলে এ সেটের 2 থেকে 3 অবধি পদগুলো বি সেট থেকে বাদ যাচ্ছে। তাহলে যেটা আমরা পাচ্ছি 3 পর থেকে 6 অবধি, 3 পর থেকে 6 অবধি, অর্থাৎ 3 দিকে ফার্স্ট ব্র্যাকেট থাকবে এবং 6-এর দিকে থার্ড ব্র্যাকেট থাকবে। বিস্তার বা ইন্টারভ্যাল প্যাটার্নে এইভাবে লেখা যায়। আবার সেট নির্মাণ পদ্ধতিতে এক্স বিলংস টু আর, এটা এইভাবে লিখছি, এক্স বিলংস টু আর, 3 less than x less than equals to 6। 3 দিকে ফার্স্ট ব্র্যাকেট আছে যেহেতু, সেই জন্য 3 লেস দ্যান এক্স হলো, 6-এর দিকে থার্ড ব্র্যাকেট আছে, এক্স লেস অর ইকুয়ালস টু 6 হলো। তাহলে এই পর্যন্ত।